আসসালামু আলাইকুম। আপনার কাছে একটি প্রশ্ন। আমি একজন যুবক, আপনি নিজেও যুবক, তাই আমি কি বলতে চাই বুঝবেন। বর্তমান সমাজে কিছু মেয়ে আছে আমাদেরকে তাদের মিথ্যা ভালোবাসায় ছলনায় ফেলে টাকা পাইলে বুড়া কাকার হাত ধরে চলে যায় আর আমাদের জীবন নষ্ট করে দেয়। তাদের সম্পর্কে কিছু বলেন। আমি প্রথমেই বলবো, তোমাকে যে মেয়ে ছলনায় ফেলেছে সে এক বাটপাত, তুমি আরেক বাটপাত। ঠিক কিনা? জোরে কথা বলেন। তোমাকে ওই মেয়ের ছলনায় পড়ার অনুমতি কে দিয়েছে? তোমাকে ইসলাম কি বলেছে কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে? কেন তুমি ছলনায় গিয়েছো? ওটা তো শয়তানের রশি ছিল, তোমাকে রশি দিয়ে শয়তান বেঁধেছে। এটা সম্পূর্ণ হারাম। তুমি মুমিন হতে পারো না এখনো। মুমিন কোনো বেগানা মেয়ের সাথে সম্পর্ক করতে পারে না। ঠিক কিনা? কথা জোরে বলেন। মুমিন কোনো বেগানার দিকে তাকাতে পারে না, বেগানার সাথে ফোনে কথা বলতে পারে না, বেগানার সাথে পার্কে গিয়ে বসতে পারে না, বেগানার সাথে ফেসবুকে চ্যাট করতে পারে না, বেগানার সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারে না। আবার রমজান মাসে সেহরিতেও ডেকে দেয়। যুবক, তুমি ভুলের উপরে ছিলে, বুড়া কাকা ভুলের উপর নাই। বুড়া কাকা 60 বছর বয়সেও বিয়ে করতে পারবে, অসুবিধা নাই। উনি 70 বছর বয়সেও বিয়ে করুক। এটা তুমি নিজেকে প্রমাণ করো যোগ্যতার মাধ্যমে। যেন যেই মেয়ের দিকে তাকিয়েছিলে, প্রস্তাব পাঠিয়েছিলে বিয়ের, বাবা ইগনোর করেছিল, সেই মেয়ের বাবা যেন পস্তাইতে পস্তাইতে জীবন যায়। ঠিক এটা কথা বলো। তুমি নিজেকে তৈরি করো। আমি তোমাকে কোনোদিন সেই সুযোগ দেব না। তুমি যে ছলনার আশ্রয় কেন নিয়েছো, কেন তুমি বেগানার কাছে গিয়েছো? তোমাকে তো ইসলাম বলেছে জিনা থেকে দূরে থাকতে। আল্লাহ কোথাও বললেন না তোদেরকে লিভার দিয়ে দয়া করেছি, তোদেরকে কিডনি দিয়ে দয়া করেছি, তোদেরকে চোখ দিয়ে দয়া করেছি, তোদেরকে হাত দিয়ে দয়া করেছি, তোদেরকে বাপ দিয়ে দয়া করেছি, তোদেরকে মা দিয়ে দয়া করেছি, তোদেরকে জান্নাত দিয়ে দয়া করেছি। আল্লাহ বলেন নাই। আল্লাহ শুধু একটা জিনিস দিয়ে বলেছেন দয়া করেছি। আল্লাহ সেটা কি বলছে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফীহিম রাসূলা। আল্লাহ মুমিনদেরকে অনেক বড় দয়া করেছেন, তাদেরকে আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। আরে বুঝোস নাই? আল্লাহ বলছেন আমি মুমিনদেরকে অনেক বড় দয়া করেছি। লিভার তো অনেক জনকে দিয়েছে আল্লাহ, মুনাফিককে দিয়েছে। দেনাই 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 দেনাই। কাফেরের লিভার আছে না নাই? ডোনাল্ড ট্রাম্পের লিভার, নেতানিয়াহুর লিভার, নরেন্দ্র মোদীর লিভার আছে না নাই? পৃথিবীর সমস্ত মানুষের লিভার আছে। কিন্তু আল্লাহ সবার জন্য দয়া করেছি বলতেছেন না। হ্যাঁ, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী আলামিনের রহমত। তবে আল্লাহ স্পেসিফাই করে, আরো স্পেশালাইজড করে বলছেন আমি আমার নবীকে দিয়ে সবচেয়ে বেশি দয়া করেছি মুমিনদেরকে, মুমিনদেরকে, মুমিনদেরকে। এখন কি হবে তাহলে? উই হ্যাভ টু বি মুমিন। আমাদের মুমিন হতে হবে। একজন বলল যে আমি হুজুরদের জন্য এই প্লেটের খাবারগুলো দিয়েছি, তাহলে হুজুররাই প্লেটের খাবার খাবে। ঠিক কিনা বলেন? একজন যদি বলে আমি লাকসামবাসীর জন্য এই রাস্তাটা বরাদ্দ দিয়েছি, তাহলে এটা কারা পাবে? লাকসামবাসী পাবে, আর কেউ পাবে না। আল্লাহ বলছেন আমি মুমিনদেরকেই নবী দিয়ে বড় দয়া করেছি। এখন প্রশ্ন হয়ে যাবে, আমরা যারাই প্যান্ডেলের সামনে আছি আমরা মুমিন কিনা? আপনি বললে তো আমি মানব না, আমি বললে তো আপনি কেন মানবেন? কোরআনের সূত্র অনুযায়ী মিলে গেলে মানবেন। কথা জোরে কয় না, ঠিক কিনা? জোরে বলে না। অঙ্ক যদি আপনি বলেন যে আমি যেটা করছি সেটা, আমি তো মানবো না। পরীক্ষায় এক্সামিনার মানবে না। আমি যদি বলি আমি যেটা করেছি সেটা, আপনিও বলবেন না, মানি না। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র দেওয়া আছে যুগ যুগ ধরে। কথা কয় না? ওই সূত্র অনুযায়ী পড়ে গেছে
মিলে গেছে উত্তর, মেনে নিয়েছি। তো কোরআন তুমি একটু বলো মুমিন কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মুমিন কে? কোরআন বলো না মুমিন কে। হ্যাঁ, কোরআন বলছে মুমিন হলো ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো সে যার সামনে আল্লাহর জিকির করলে তার দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে। এখন মুমিনের দোকানে গান চলে, মসজিদে আজান চলে। বলো 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 বলো। মুমিনের দোকানে সিনেমা চলে, টেলিভিশনে মানুষ সিনেমা খেতে খেতে চা খায়, সিনেমা দিয়ে চা খায়, বিস্কিট দিয়ে না, কি দিয়ে? সিনেমা দিয়ে। লাকসামে নাই আর কি, অনেক জায়গায় থাকতেও তো পারে। আমরা দেখি যে সিনেমা দিয়ে চা ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে, তারপরে হিন্দি গান, বিভিন্ন অশ্লীলতা বেহায়াপনা ভিজিয়ে ভিজিয়ে চা খাচ্ছে, গীবত ভিজিয়ে ভিজিয়ে চা খাচ্ছে, চুগলখুরি ভিজিয়ে ভিজিয়ে চা খাচ্ছে, অন্যের দোষ বলতে বলতে চা খাচ্ছে, আর ওইদিকে আজানও চলছে। সেটা মুমিন নয়, সেটা মুমিনের লেবাসে মুনাফিক। ঠিক কিনা বলে? হুজুর মুমিনগুলো দেখতে কেমন হয় একটু বলবেন? হ্যাঁ বলি, একটু বলি। দেখতে কেমন হয়? মুমিন অনেক ফর্সা হয় না। মুমিন অনেক লম্বা হবে না, না না। মুমিন অনেক মোটা হয় না। কোরআন বলছে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যারা মুমিন, নিশ্চিত মুমিন, তারা রহমানের বান্দা। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? তারা রহমানের বান্দা। সবাই আমরা ইবাদুল্লাহ, আমরা সবাই আল্লাহ ইবাদুল্লাহ। আর যারা স্পেশাল, যারা আল্লাহর ওয়ালি, যারা সত্যি সত্যি মুমিন হয়েছে, যাদের জীবনে মুমিনের সব চরিত্র পারফেক্টলি অ্যাপ্লাই হয়েছে, তারা ইবাদুর রহমান। তাদের হাঁটা দেখলে আপনি বুঝবেন তারা মুমিন। হুজুর কি বলেন? তারা কেমনে হাঁটে? ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন রাস্তা দিয়ে হাঁটে, তারা অত্যন্ত বিনয়ের সাথে হাঁটে, তারা অত্যন্ত নরম হয়ে হাঁটে। তারা হাঁটার সময় সিনা ফুলিয়ে হাঁটে না, তারা অহংকার করে হাঁটে না, তাদের চোখে মুখে কোনো অহংকার থাকে না। তারা নিজেকে দুর্বল মনে করে, তারা মনে করে এই পৃথিবীতে আমার চেয়ে দুর্বল আর কেউ নাই, আমি তো অধম, আমি তো ফকির, আমি তো মিসকিন, আমি তো কালকেই চলে যাব। ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা, জোরে বলো। মুমিন কখনো অহংকারী হতে পারে না। বলেন পারে? পারে পারে পারে। মুমিন কখনো প্রতিশোধ নিতে পারে না। কোরআন বলছে ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি আপনাদেরকে সূরা ফুরকান থেকে বলছি ভাই, প্লিজ কনসেন্ট্রেট। বলছে তারা কেমন হয় জানো? তাদেরকে পাথর মারলেও সালাম দেয়, তাদেরকে গালি দিলেও সালাম দেয়, তাদেরকে বাপ মা ধরে গালি দিলেও সালাম দেয়। তারা প্রতিশোধ নেয় না। কি বলেন? তারা কোত্থেকে শিখলো এটা? প্রতিশোধ যে নিতে হয় না, সবর যে করতে হয়, এটা কোত্থেকে শিখলো? বলে কেন? এই জগতের শ্রেষ্ঠ সবরের পাহাড় তোমরা কি দেখো নাই? সবরের পাহাড় সম্পর্কে তোমরা কি শোনো নাই? বলেন না কে এসে? হ্যাঁ, তুমি তায়েফের মাঠে একটু যাও, তায়েফবাসীকে জিজ্ঞেস করো, ও তায়েফবাসী, তোমাদের ডানে বামে সামনে পিছে এত পাহাড় দেখছি, কোনটা সবরের পাহাড়? বলে বোকা, এগুলো একটাও সবরের পাহাড় না, এগুলো সব তো পাথরের পাহাড়। এখানে একটা সবরের পাহাড় এসেছিল আজ থেকে 1450 বছর আগে। ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি 23-21 দিন তায়েফের গেইটে দাঁড়িয়েছিল। 21 days আমার নবী দাঁড়িয়েছিলেন শুধু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তারা পাথর মেরেছে, নবী সালাম দিয়েছে।
সুবহানাল্লাহ, জোরে বলেন। তারা পাগলা কুকুর লেলিয়ে দিয়েছে, নবীজি তাদের সালামতির দোয়া করেছেন। হ্যাঁ, কোত্থেকে শিখলি? কেন? আমার নবীর পরে সিদ্দিক আকবরকে দেখো নাই? উনিও প্রতিশোধ নিতেন না। ফারুক আজমকে দেখো নাই? প্রতিশোধ নিতেন না। উসমান জুন্নুরাইনকে দেখো নাই? প্রতিশোধ নিতেন না। আরে কে উনাকে ষড়যন্ত্র করেছে জানার পরেও বলেন নাই। বলছেন নবীজির দেওয়া মিম্বরে আমি রক্তে পারবো না। শেষ পর্যন্ত নিজে শহীদ হয়ে গেছেন হযরত উসমান জুন্নুরাইন। কেন? প্রতিশোধ যে নেয় না, কিভাবে সবর করতে হয়। হযরতে মওলা আলীকে দেখো নাই? ওনার উপরে উনি এক কাফেরের উপরে চড়ে গিয়েছিলেন। এখন কাফেরের গর্দান মাঠে, তখন কাফের থুতু মেরে দিয়েছে মওলা আলীর মুখে। হযরতে আলী তার গা থেকে নেমে গেছেন, তাকে আর কাটেন নাই। বলে আপনি আমাকে কাটলেন না কেন? বলে এতক্ষণ তো তোমাকে আমি চেয়েছিলাম ইসলামের স্বার্থে, এখন তুমি থুতু মেরে দিয়েছো। আমার আর তোমার দ্বন্দ্ব পার্সোনাল হয়ে গেছে। এখন তোমাকে যদি আমি মারি সেটা আমার ব্যক্তিগত কারণ হয়ে যাবে। এটা ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই। সালামা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? হ্যাঁ, মুমিন প্রতিশোধ নেয় না। মুমিনদের জন্য শ্রেষ্ঠ উপহার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার নবী। এ ব্যাপারে কারা কারা একমত? হাত তুলেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর সেকেন্ড লেসন হলো মুমিনরা কখনো অহংকারী হয় না। ঠিক কিনা? জোরে বলেন। মুমিনরা আমি আমি করে না। তিন লেসন হলো মুমিনরা সালাম দিয়ে দেয়। সালাম সালাম সালাম। আপনি আমাকে বলতে পারেন হুজুর প্রতিশোধ না নিলে তো আবার করে, শিক্ষা না দিলে তো আবার করবে। এক আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছে, ধরো লাকসাম দিয়ে যাচ্ছে, মনে করেন যাওয়ার সময় রাস্তার গর্তে পানি পড়ে থাকে না? বর্ষাকাল, ওনার পা গর্তে পড়ে গেছে, পানির ছিটা গিয়ে পড়ছে আরেক পথচারীর গায়ে। গায়ে পড়ার পর ওই পথচারী যার গায়ে পড়ছে তার বন্ধু সাথে ছিল। বন্ধুর খাতিরে আছেন আমার সাথে? আছেন? বন্ধুর খাতিরে ওই ওলি আল্লাহকে একটা ধাক্কা মেরে দিয়েছে। এই কাদা মারলেন কেন? উনি তো ইবাদুর রহমান। উনি আস্তে করে আসসালামু আলাইকুম বলে চলে গেছে। আল্লাহর ওলি কি করলেন? সালাম দিয়ে, ধাক্কার বদলে ধাক্কা দেন নাই। সালাম দিয়ে যাওয়ার সময় অনেক দূর যাওয়ার পর খবর আসে যে মারা গেছে। আপকো মালুম হ্যায় ইয়ে ওয়াকিয়া। এখন বন্ধু গিয়ে বলে হুজুর আপনি কি আমার বন্ধুকে খুব বেশি বদদোয়া করেছেন, সে তো মরে গেছে। বলে না না না, আমি কেন বদদোয়া করব? আপনার বন্ধুর গায়ে কাদা পড়েছে, আপনার খারাপ লেগেছে। আমারও তো বন্ধু আছে। একটু ছোট বলুন। আমারও তো একজন বন্ধু আছে ভাই। হয়তো আমার বন্ধুর আপনার বন্ধুর মতো ইয়ামাহা R15 নিয়ে ঘুরে না, আপনার বন্ধুর মতো iPhone 16 নিয়ে ঘুরে না, আপনার বন্ধুর মতো বড় বড় গাড়ি ঘোড়া বাড়ি পাওয়ার নিয়ে ঘুরে না, কিন্তু আমার বন্ধু দুনিয়া সৃষ্টি করে। ঠিক কিনা? জোরে কথা বলে। তো আমার বন্ধু যত বড় তার শাস্তিও তো। আপনি আমাকে একটা ধাক্কা মেরেছেন, আমি মরি নাই, আমার বন্ধু ধাক্কা মারলে মারা যাবেন, কিছু করার নেই। ঠিক কিনা? জোরে কথা বলেন। সেজন্য প্রশ্ন, ওই বন্ধুকে কিভাবে কাবু করলেন? কেমনে তার বন্ধুত্ব পেলেন? কেন জানেন না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ কি বলে নাই? আল্লাহ তো ধৈর্যশীলদের সাথেই আছে।
এই জন্য আমি আপনাকে স্পষ্ট বলে যাই, তরুণ যুবক ভাইয়ের, আজকের দিনে যে জিনিসটা আপনাদের খুব জরুরি, আপনারা খুব একটা কথায় কথায় বলেন, আরে বেটা আমার মেজাজ দেখোস না, আমি কে জানোস না, এরকম কথা বলেন, ঠিক কিনা? জোরে বলেন না। মনে রাখবেন, আপনি যত বড় পাওয়ারফুল হন, গোটা দুনিয়ার ক্ষমতা আপনার থাকলেও সবরের ক্ষমতার সামনে আপনি কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। যে সবর করতে পেরেছে সে জিতে গেছে। ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। সবরের বিনিময় কোনো ক্যালকুলেটরে আসবে না। আজকের এই দোকানদারকে জিজ্ঞেস করেন না ওনার জীবনের দুঃখটা কি, উনি অনেক দুঃখের কথা বলবে, সমাধান আমি একটাই দিব, সবর। উনি যদি বলে এই সমস্যা, সবর। তিনি যদি বলে এই সমস্যা, সবর। এখানে যতজন আছেন, কেউ বলবে ব্যবসায় লস, সবর করেন। কেউ বলবে পরীক্ষায় খারাপ, সবর করেন। কেউ বলবে বাপ মা আমাকে পছন্দ করে না, সবর করেন। কেউ বলবে আমাকে আমার চাচা মামলা দিয়ে রেখেছে, সবর করেন। সবর, সবর, যত সবর করবেন তত রাস্তাটা আস্তে আস্তে আল্লাহর দিকে চলে যাচ্ছে। সবর মানে একটা রোডের নাম, যেই রোড শেষ পর্যন্ত আপনাকে আল্লাহর বন্ধু বানিয়ে ছাড়বে, আল্লাহর বন্ধু বানিয়ে ছাড়বে। হাত তুলে বলেন ঠিক না? এবং যাকে ক্ষমা করে দিয়েছেন, আপনি মনে করছেন যে আয় হায় আমাকে মানলো, আমি কিছু করলাম না, না না না, অবশ্যই লিখে নেন, সে না হলে তার ছেলে, না হলে তার নাতি, না হলে তার পতি, একজন না একজনকে আল্লাহ আপনার কদমে আনবেই। না হলে আপনার বাবার কদমে আনবে, না হলে আপনার ছেলের কদমে আনবে, না হলে আপনার নাতির কদমে আনবে। যে আপনার উপর অত্যাচার করেছে সে রেহাই পাবে না, ঠিক কিনা? জোরে কথা বলেন। মুমিন সে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা যত আয়াত আছে সেগুলো মানে, ঠিক কিনা? জোরে কথা বলেন। হাত তুলে বলেন না ঠিক কিনা বলেন না। কোরআনে যেই জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে, ওই জায়গায় বুঝতে হবে এটা ঈমানদারকে আল্লাহ সম্বোধন করেছে, মুমিনকেই সম্বোধন করে বলেছে। সুতরাং ওই আয়াত যদি কেউ না মানে সে কি হবে? মুমিনের বিপরীত একটা শব্দ মুনাফিক। আপনি একসাথে রাত আর দিন দুইটা হতে পারবেন? আপনি একসাথে সাদা কালো হতে পারবেন? হয়তো সাদা অথবা হয়তো রাত, অথবা আপনি হয়তো মুনাফিক অথবা মুমিন। তো আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহর নিদর্শনকে অবমাননা করিও না। বলতে কেন জোরে সুবহানাল্লাহ ধন্যবাদ। আল্লাহ তোমার নিদর্শনগুলো কি একটু বলো। বলে ওয়ালা শাহরাল হারাম, চারটা হারাম মাস, জিলকদ, জিলহজ, মুহররম, রজব, এই চারটা মাস হলো আল্লাহর নিদর্শন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাল হাদিয়া, হাদিয়া মানে, হাদি মানে কোরবানির পশু। কোরবানির পশু হলো আল্লাহর নিদর্শন, 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 নিদর্শন। জয়নুল আবেদিন ব্যক্তিগত কথা বলে নাই, বাংলাদেশের কোন লেখকের বই থেকে বলে নাই, পৃথিবীর কোন লেখকের বই থেকে বলে নাই। আল্লাহর কোরআনের সূরা মাইদার 2 নম্বর আয়াতে আছে কোরবানির পশু হলো আল্লাহর নিদর্শন। এটাকে কোন জালিমের নামে, কোন নায়কের নামে, কোন গায়কের নামে, কোন খেলোয়াড়ের নামে যারা রাখে তারা ইসলাম নিয়ে ঠাট্টা করে। এটা হারাম, হারাম, হারাম। আল্লাহ আর কি আছে বলে ওয়ালাল কালাইদ, পশুর গলার রশি। কোরবানির পশুর গলার রশিটাও আল্লাহর নিদর্শন। কত দামি এই পশু! আপনি একটু ভাবেন, জাস্ট ইমাজিন, কত রশি পড়ে থাকে, কিন্তু যেই রশিটা কোরবানির পশুর গলায় লেগে গেছে ওটাকে আপনি আর বেচতে পারবেন? বেচার নিয়ম নেই। ওটা আপনি রাখতে পারবেন অথবা দিয়ে দিতে পারবেন। ওটাকে, ওই রশিটা দিয়ে আপনি যা তা করতে পারবেন না।
ওটা আল্লাহর নিদর্শন, ওটার কথা কোরআনে এসেছে। এখন আমরা কোথায়, কোন জায়গায় পৌঁছে গেছি আপনি ভাবেন? অজ্ঞতা, মূর্খতা, অধপতন কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তার কারণ যদি আপনি বের করেন, আমরা এখনো মুমিন হতে পারি নাই। হুজুর আরেকটু বলেন, মুমিন কে? শুনতে চাচ্ছেন মুমিন কে? হ্যাঁ, মুমিন কে? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন তো সে যার সামনে কোরআনের তিলাওয়াত করলে তার ঈমানের শক্তি বাড়তে থাকে। গত 7 দিনের ভিতরে অন্তত 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়েছেন একজন মানুষ, হাত তুলেন। কে পড়েছেন 7 দিনে? 1 2 3 4 জন, 5 6 7 8। যারা হাত তোলেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সত্য কথা বলেছেন। আপনি তো কোরআন শরীফ পড়েন না, আপনি মুমিন কিভাবে হবেন? মুমিন হওয়ার জন্য আপনাকে কোরআন পড়তে হবে, কোরআন শুনতে হবে। আপনি কি জানেন আমার আল্লাহ বলেছেন লা হাসাদা ইল্লা আলা ইসনাইন। 2টা জিনিস ছাড়া অন্য কিছু নিয়ে তুমি কোন ধরনের কম্পিটিশনে যাও না। 2টা জিনিস নিয়ে তুমি কম্পিটিশন করো। একটা হলো রজুলুন আতাহুল্লাহু হাযাল কিতাব ফাকামা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। একজন ব্যক্তিকে আল্লাহ কোরআন দিয়েছে, সে সকাল সন্ধ্যা সেই কোরআন পড়ে, তুমি তাকে বিট করে জিতে যাওয়ার চেষ্টা করো। এরপর ওয়ারজুলুন আতাহুল্লাহু মালান ফাতাসাদ্দাকা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ওই ব্যক্তি যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে, সে আল্লাহর রাস্তায় দিতে থাকে দিতে থাকে দিতে থাকে, তুমি তাকে বিট করে জিতে যাওয়ার চেষ্টা করো, তার উপরে যাওয়ার চেষ্টা করো। এরপর 3 নম্বরে মুমিন কে? বলে মুমিন হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন একমাত্র নির্ভর করে আল্লাহর উপর, আল্লাহর উপর, আল্লাহর উপর, আল্লাহর উপর। ঠিক কিনা? কথা বলেন না, আরো জোরে কথা বলেন না রে ভাই। কার উপর নির্ভরশীল হয়? আল্লাহর উপর। তারা কি করে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সিজদা, অবনত এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখন আছে এই যুগে আপনি এখন তাহাজ্জুদ পড়ার যুবক পাবেন? আরে 5 ওয়াক্তই নাই, ফরজ নামাজই নাই, তাহাজ্জুদ করতে কে পড়বে? অথচ আমেরিকার একদল গবেষক গবেষণা করেছে, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে তারা কোনোদিন পাগল হবে না, তাদের ব্রেন কোনোদিন ড্যামেজ হবে না, তাদের ব্রেন স্ট্রোক হবে না। সমাজের অন্য মানুষ যেই সিদ্ধান্ত দিবে 100 জনে মিলে, ওই তাহাজ্জুদ পড়া ব্যক্তি দিবে একা সেই সিদ্ধান্ত। আমার নবী উপরে তাহাজ্জুদের নামাজ ছিল ফরজ। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমার নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ করতেন। বিনিময়ে কি? ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার নবীকে আল্লাহ তাহাজ্জুদের নামাজের বিনিময়ে হাসরের মাঠে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ, প্রশংসার চেয়ার। তাহলে মুমিনরা কি করে? মুমিনরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। মুমিনরা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা করে, কিয়াম করে, নামাজ পড়ে। এরপর মুমিন আর কেমন হয়? আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। মুমিনরা ভাই ভাই থাকে, ভাই ভাই। সুবহানাল্লাহ, হন না বাজি। মুমিনরা কেমন থাকে? আরো জোরে, কেমন থাকে? মুমিনরা আম গাছের জন্য মারামারি করে, বট গাছের জন্য, তুলা গাছের জন্য, রাস্তার জন্য, দোকানের জন্য, রাজনৈতিক চেয়ারের জন্য। ধরা খেয়ে যাবেন।
প্রবলেম হয়ে যাবে। আমি এই জায়গায় গেলে আমরা 99% মুমিন থেকে চলে যেতে হবে। আমরা সামান্য একটা চেয়ারের জন্য বছরকে বছর একজন আরেকজনের দিকে তাকাই না পর্যন্ত। আই ডোন্ট নো এখানে কেউ পলিটিক্স করে কিনা। আই এম নট পলিটিশিয়ান। আমি কোরআন অনুযায়ী বলছি যে মনে রাখবেন পৃথিবীতে 1 নম্বরে হলো ঈমান। ঠিক কিনা জোরে বলেন। ঈমান রাজনীতির উপরে, ঈমান অর্থনীতির উপরে, ঈমান ধর্মনীতির উপরে, ঈমান রাষ্ট্রনীতির উপরে, ঈমান সংবিধানের উপরে। গোটা জগতের সর্বপ্রথম শ্রেষ্ঠত্বের জায়গায় আছে ঈমান। ঈমান ঈমান ঠিক কিনা জোরে বলেন। তারপরে হলো দেশ। কি 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 তারপরে গিয়ে দল। দল কয় নম্বরে? 3, যেটা দুনিয়াবি দল। যেটা আখিরাতের দল ওটা তো ইমানের সাথেই আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা জোরে কথা বলেন। এই প্রশ্ন, জরুরি প্রশ্ন করেছে। এই কোথায় পোলা পায়? ভাইজানের প্রশ্নটা নাও, আপনি দাঁড়িয়ে প্রশ্নটা সুন্দর করে করেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুন্দর। দেখেন আমার নবীর একটা হাদিস আপনারা শোনেন। নবীজি ইরশাদ করেছেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বলছেন নিশ্চয়ই বনি ইসরাইল 72 ফেরকা হয়েছে, আমার উম্মত 73 ফেরকায় ভাগ হবে। তার মধ্যে 72 দল যাবে জাহান্নামে, 1 দল যাবে জান্নাতে। এটা কোন দল? বলে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলে আমি আছি আর আমার সাহাবা আছে। তো আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আহলে বাইত রাসূল কোথায়? হ্যাঁ, এটাও ভেঙে দিতে হবে। সাহাবারা সবাই আহলে বাইত নয়, কিন্তু আহলে বাইতরা সবাই সাহাবা। এজন্য আসহাবি বলার মাধ্যমে ভিতরে আহলে বাইত এসে গেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা ওয়ান কাইন্ড অফ, আপনি যদি এটা একটা গাড়ি ধরেন, গাড়ি যেটা জান্নাতের দিকে রওনা হয়েছে। আপনার লাকসাম থেকে ঢাকার গাড়ি আছে না? কি নাম? তিশা। আপনি মন চাইলে উঠতে পারেন, না চাইলে নাও উঠতে পারেন, পরের গাড়ি আছে নাই? কি নাম? আল বারাকা আছে না নাই? এবার আপনি যদি একটু ওই চাঁদপুর রোডে চলে যান তাহলে আইদি আছে, আইদি। তারপর আছে বাগদাদ, আছে না? বাগদাদ না পেলে আইদিতে উঠবেন, আইদি না পেলে তিশাতে উঠবেন, তিশাতে না পেলে আল বারাকাতে উঠবেন। একটা না একটা আছে। কোথায় যাবেন? দুবাই যাবেন? যাবেন দুবাই, যান, অসুবিধা কি? এমিরাটস মিস হয়েছে, এয়ার আরাবিয়া মিস হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আছে। কোথায় যাবেন? সিলেট যাবেন ট্রেনে? আচ্ছা, পাহাড়িকা মিস হয়ে গেলে উদয়ন আছে। কথা কোন ঠিক কিনা জোরে বলেন। কই জান্নাতে যাবেন? জান্নাতে গাড়ি কিন্তু একটাই আছে ভাই, একটাই। মিস হয়ে গেলে আর কোনো গাড়ি নাই। ওটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আত্মলে বলো ঠিক কিনা। আহলে সুন্নাত ওয়াল জামাতের গাড়ির চাকা হলো 4টা। কয়টা ভাই? হাইওয়ে রোডে 60 চাকার গাড়ি নিরাপদ বেশি, ঠিক কিনা জোরে কথা বলেন। সেফটি ফার্স্ট। প্রথম চাকার নাম হলো কোরআন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। 2 নম্বর হলো সুন্নাহ, 3 নম্বর হলো আহলে বাইত, 4 নম্বর হলো সাহাবা। এই 4টার একটা যাদের কম, এই 4টার তাজিম সম্মান মেনে চলা, যাদের মধ্যে একটা চাকা কম, তারা আহলে সুন্নাত হবে না। শুধু কোরআন, শুধু কোরআন, শুধু কোরআন করবে, আহলে সুন্নাত হবে না।
শুধু হাদিস, শুধু হাদিস, শুধু হাদিস, আহলে সুন্নাত না, আহলে হাদিস। ঠিক কিনা জোরে বলেন। আবার শুধু সাহাবা, শুধু সাহাবা, আহলে বাইতের বিরোধিতা করবে, এটাও আহলে সুন্নাত না, এটাও বাতিল। আবার শুধু আহলে বাইত, শুধু আহলে বাইত, সাহাবায়ে কেরামের বিরোধিতা করবে, এটাও শিয়া, বাতিল। ঠিক কিনা কথা বলেন। আসলে জামাত হলো যাদের কাছে এই চারটা জিনিস থাকবে, কোরআন, সুন্নাহ, আহলে বাইত, সাহাবা। এই চার ক্যাটাগরির তাজিম, সম্মান মেনে চলা পরিপূর্ণভাবে, সুবহানাল্লাহ জোরে বলেন। আবার ওয়াজের মধ্যে গান গাইতে গাইতে স্টেজ ভেঙে ফেলা ভণ্ড। ক্লিয়ার কথা বলেন, ঠিক কিনা জোরে বলেন। ওলি আল্লাহর ওরসের নামে নাচ গান ভণ্ড। নারী পুরুষের অবাধ মেলামেশা ভণ্ড। ওলি আল্লাহর ওরসে মেলার নাম দিয়ে লিপস্টিকের দোকান ভণ্ড। জিকিরের নামে কি, আরো জোরে বলেন। মনে রাখবেন, শরীয়ত এবং তরিকত বরাবর মেনে চলা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। নিজের ইচ্ছা মতো যা তা করবেন, নিজেকে সুন্নি দাবি করবেন, এটা হবে না। এগুলোকে আমরা বন্ড বলি। বন্ড শুধু বলি না, বন্ড মানিও। ঠিক কিনা জোরে বলেন। এদের কোনো আশ্রয় প্রশ্রয় আমাদের কাছে নাই। ঢালাও ভাবে সবাইকে ভণ্ড বলে দেবেন না। আমরা মাজারে সিজদা করাকে হারাম মনে করি। সিজদা কাকে করবেন? আর জোরে কাকে? মাজারে আমরা জিয়ারত করি, আমরা ওলি আল্লাহর ওরস করি, কোরআন সুন্নাহ সম্মত। যে সমস্ত ওরসে মহিলা গায়িকা এনে গান গাওয়ায়, এরা হচ্ছে টাটকা 100% বন্ড। এদের সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক নাই, 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 নাই। এদের তওবা করতে হবে। আমার ভাই যেটা প্রশ্ন করেছে, 1 নম্বর প্রশ্ন হলো, ইটস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক লম্বা প্রশ্ন। আসসালামু আলাইকুম, আপনার কাছে একটি প্রশ্ন। আমি একজন যুবক, আপনি নিজেও যুবক, তাই আমি কি বলতে চাই বুঝবেন। বর্তমান সমাজে কিছু মেয়ে আছে, আমাদেরকে তাদের মিথ্যা ভালোবাসায় ছলনায় ফেলে টাকা পাইলে বুড়া কাকা হাত ধরে চলে যায়, আর আমাদের জীবন নষ্ট করে দেয়। তাদের সম্পর্কে কিছু বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা শোনেন, আপনি যেটা আমার মুখ থেকে বের করতে চাচ্ছেন, এটা বের করতে পারবেন না। আমি বুঝেছি আপনি কি বলতে চাচ্ছেন। আমি বলবো, তোমাকে যে মেয়ে ছলনায় ফেলেছে সে এক বাটপাত, তুমি আরেক বাটপাত। ঠিক কিনা জোরে কথা বলেন। তোমাকে ওই মেয়ের ছলনায় পড়ার অনুমতি কে দিয়েছে? তোমাকে ইসলাম কি বলেছে কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে? কেন তুমি ছলনায় গিয়েছো? ওটা তো শয়তানের রশি ছিল, তোমাকে রশি দিয়ে শয়তান বেঁধেছে। এটা সম্পূর্ণ হারাম। তুমি মুমিন হতে পারো না এখনো। মুমিন কোন বেগানা মেয়ের সাথে সম্পর্ক করতে পারে না। ঠিক কিনা কথা জোরে বলেন। মুমিন কোন বেগানার দিকে তাকাতে পারে না, বেগানার সাথে ফোনে কথা বলতে পারে না, বেগানার সাথে পার্কে গিয়ে বসতে পারে না, বেগানার সাথে ফেসবুকে চ্যাট করতে পারে না, বেগানার সাথে হোয়াটসঅ্যাপে নক করতে পারে না। আবার রমজান মাসের সেহরিতেও ডেকে দেয়। যুবক, তুমি ভুলের উপরে ছিলে, বুড়া কাকা ভুলের উপর নাই। বুড়া কাকা 60 বছর বয়সেও বিয়ে করতে পারবে, অসুবিধা নাই। উনি 70 বছর বয়সেও বিয়ে করুক। এটা তুমি নিজেকে প্রমাণ করো যোগ্যতার মাধ্যমে। যেন যেই মেয়ের দিকে তাকিয়েছিলে, প্রস্তাব পাঠিয়েছিলে বিয়ের, বাবা ইগনোর করেছিল, সেই মেয়ের বাবা যেন পস্তাইতে পস্তাইতে জীবন যায়। ঠিক এটা কথা বলো। তুমি নিজেকে তৈরি করো। আমি তোমাকে কোনোদিন সেই সুযোগ দেব না। তুমি যে ছলনার আশ্রয় কেন নিয়েছো, কেন তুমি বেগানার কাছে গিয়েছো? তোমাকে তো ইসলাম বলেছে জিনা থেকে দূরে থাকতে। ঠিক কিনা জোরে বলেন। জিনা করা তো দূরের কথা, তুমি জিনা থেকে দূরে থাকতে। এরপরে আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার একটা প্রশ্ন, বর্তমান সমাজে যুবক থেকে বৃদ্ধ সবাই পাইলট মানে অনলাইন জুয়ায় আসক্ত। আসলে ভাই একটা জিনিস কি জানেন, আমরা আপনাদেরকে কবর সম্পর্কে বুঝাতে পারি,
কিন্তু কবরটা খুলে দেখাতে পারি না। ওয়াল্লাহি যদি কোনোদিন আপনাদেরকে এমন সুযোগ হতো যে লাকসামের ওয়াজ মাহফিলে ঢোকার আগে একটা কবরস্থানে একটা কবর খুলে ভিতরে কি আছে দেখানো হবে, আমি নিশ্চিত পৃথিবীর কোন জুমা আপনাকে আসক্ত করতে পারবে না। আপনি এখনো মৃত্যু দেখেন নাই, ডিজাইনটা কি, জান কিভাবে কবজ হয়, কিভাবে আজরাইল আলাইহিস সালাম আসে, কিভাবে রূহটা বের করে। আপনি জানেন জুয়াডির রূহ কিভাবে বের হবে? জুয়াডির রূহ যখন বের হবে মনে হবে যে তার হাতের সমস্ত নখ প্লাস দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলা হচ্ছে। জুয়াডির রূহ যখন বের হবে মনে হবে যে তাকে পৃথিবীর সমস্ত কাঁটা এসে জড়িয়ে ধরেছে। জুয়াডির রূহ যখন বের হবে মনে হবে পৃথিবীর সমস্ত আগুন। আপনি কি মৃত্যু যন্ত্রণাকে এত সহজ মনে করেছেন? কেন করছেন? কার জন্য করছেন? আপনি কি জানেন না কবরে 99টা সাপের কথা আছে? 99 স্নেকস। আপনার বাসার বেডরুমে যদি একটা সাপ ঢুকিয়ে দেওয়া হয় আপনি আর ঘুমাতে পারবেন না। সেখানে 99টা সাপ যার কবরে ঢুকবে। কিসের এত সাহস? এত সাহস কিভাবে হয় আপনার জুয়া খেলার, যেখানে আল্লাহ স্পষ্ট হারাম করে দিয়েছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। ঠিক কিনা? জোরে কথা বলে। যারা জুয়া খেলে তারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে, তারা কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। তাদের জুয়ার টাকা দিয়ে যদি এক দানা তারা খায়, তারা আগুন খায়, আগুন খায়, তারা সাপ খায়, বিচ্ছু খায়, তারা মলমূত্র খাচ্ছে। তাদের বংশ থেকে কোনো সন্তান নেককার হওয়ার সম্ভাবনা নাই। তারা যে কোনো মুহূর্তে কুফরি করতে পারে। তাদের ঈমান নিয়ে মরার কোনো সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। জুয়ার আড্ডায় যদি মত হয়ে যায়, জুয়ার মজলিসে যদি মত হয়ে যায়, সে অবশ্যই বেঈমান হয়ে মারা যাবে। সে কোরআনের বিরোধিতা করে কাজ করছে। এই জুয়াটি যিনি, তার কাছে কিসের জুমা, কিসের নামাজ, কিসের বাবা, কিসের মা, কিসের বিবি, কিসের সন্তান? সে জুয়া খেলতে খেলতে বিবিকেও বিক্রি করে দিতে পারে। ঠিক কিনা? কথা জোরে বলেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। খবরদার এই ভয়ঙ্কর, এই ধ্বংসকারী কাজের সাথে সম্পৃক্ত থাকবেন না। সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকুন, যে কোনো মুহূর্তে চলে যাব। যারা জুয়া খেলেন তারা যদি জুয়া ছাড়তে না পারেন, দুই জায়গায় যাবেন। হয়তো কবরস্থানে যাবেন অথবা হাসপাতালের আইসিইউতে যাবেন, যেখানে অক্সিজেন মাস্ক খুলে ফেললেই মারা যাবে রোগী। লাইফ সাপোর্টে আছে, তাকে একটু গিয়ে দেখবেন জীবন কত দামি। অথবা কবরস্থানে গিয়ে দেখবেন কবর কত ভয়ঙ্কর। ঠিক কিনা? কথা বলেন তো। আর কারো কোনো প্রশ্ন আছে? নাই? এনি কোয়েশ্চেন? নাই? আপনার কোনো কোয়েশ্চেন আছে? আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। বাস শেষ করে দিই, নিয়ে আসেন।